শহরে একখণ্ড জমির স্বপ্ন কার না থাকে? আমারও একটা স্বপ্ন ছিল পাখির মতো। ইচ্ছে হলেই উড়িয়ে দিতাম বনানী বাড়িধারা, না পারলে নিতান্ত কাকরুল বা খিলক্ষেতের আকাশে। তাকিয়ে দেখতাম বিভিন্ন দৈর্ঘ্য প্রস্থের সাজানো প্লট, মনে হতো ওই সব প্লট একটা আমারও হতে পারে। আমরা বর্তমানে ব্যস্ত সবাই, অতীত ভাবি না, কাল কি হবে কেউ তো জানি না, কাল কি হবে কেউ তো জানি না। আমরা বর্তমানে ব্যস্ত সবাই, অতীত ভাবি না, কাল কি হবে কেউ তো জানি না, কাল কি হবে কেউ তো জানি না। আমরা চাইতে চাইতে পকেট ভরাই, নেই তো চাওয়ার শেষ। আমরা আরো পাবার নেশায় ঘুরি, নেই তো পাওয়ার শেষ। আমরা চাইতে চাইতে পকেট ভরাই, নেই তো চাওয়ার শেষ। আমরা আরো পাবার নেশায় ঘুরি, নেই তো পাওয়ার শেষ। আমরা সবাই শুধু যাচ্ছি জিতে, আমরা সবাই শুধু যাচ্ছি জিতে, কেউ তো হারি না। কাল কি হবে কেউ তো জানি না, ওরে কাল কি হবে কেউ তো জানি না। আমরা হাসতে হাসতে জীবন কাটাই, নেই তো হাসির শেষ। আমরা দুঃখে দুঃখে সময় কাটাই, নেই তো দুঃখের শেষ। আমরা হাসতে হাসতে জীবন কাটাই, নেই তো হাসির শেষ। আমরা দুঃখে দুঃখে সময় কাটাই, নেই তো দুঃখের শেষ। আমরা রাজা উজির দিব্যি মারি, আমরা রাজা উজির দিব্যি মারি, নিজে মরি না। কাল কি হবে কেউ তো জানি না, ওরে কাল কি হবে কেউ তো জানি না। আমরা বর্তমানে ব্যস্ত সবাই, অতীত ভাবি না, কাল কি হবে কেউ তো জানি না, কাল কি হবে কেউ তো জানি না। আমরা বর্তমানে ব্যস্ত সবাই, অতীত ভাবি না, কাল কি হবে কেউ তো জানি না, কাল কি হবে কেউ তো জানি না। কই নাস্তা হইল? সবকিছু গুছায় গেছে, আইতে সময় লাগে। নেন আপনার নাস্তা খান। এই যে গেল। গেল তো গেল, সারাদিন দেখা মিলবো না। পোলাবেনটা খাইছে? সোহেল খাই স্কুলে গেছে, কুমু খাইবো। ও
একটা খবর আছে, সময় হইলে কম। কি এমন খবর যে এখন কম দেব না? সবই তো তোমারে কই, এই একটা কথা না হয় আরো কিছুদিন আমার কাছেই থাও। দেরি হয়ে গেল, বাসটা বোধহয় মিসই হয়ে যায়। আমার বাবা খুব সৎ মানুষ, সিগারেট খাইতে দেখলে কিচ্ছু হইব না, সৎ মানুষের বাদ আছে নাকি? সোহেল সিগারেট খায়? আজকের খবর, তাজা খবর, তাজা খবর। আজকের খবর, তাজা খবর, তাজা খবর। বুঝলেন জব্বার সাহেব, সকালে অফিসে এসে এক কাপ চা পেটে না পড়লে ফাইল ধরতে ইচ্ছে করে না। কেন, বাসায় চা হয় না বুঝি? আরে অত সময় কোথায়? ছোট ছেলেটাকে নিয়ে ওয়াইফ যে স্কুলে, ছুটি না হওয়া পর্যন্ত স্কুলে অপেক্ষা করতে হয়। ইংলিশ মিডিয়াম স্কুল তো, লেখাপড়া ভীষণ টাফ। আমারটাও তো ইংলিশ মিডিয়ামে পড়ে। আমার ওয়াইফ আবার স্কুলে অপেক্ষা করে না, সমিতি করে, ক্লাবে যায়, ফিরতে ফিরতে সেই দুপুর। তাহলে বোঝেন, কাজের মেয়ের হাতে চা কি আর চা হয়? আমি ভাই তাতেই অভ্যস্ত। এই ফজর আলী, নামখান তো ভালোই পাইছো, কাদের ভাইরে এক কাপ চা খাওয়াও। কে কাকে চা খাওয়াচ্ছে? খেয়ে আর খাওয়াবে, নিজেরাই খাচ্ছি। ফজর আলী, কি হইলো? গোস্ত খাইছো মনে হয়, সে আইসো অব্দি মুখের মধ্যে কাঠি খুঁজাইতেছ। তোমার মনে করলাম চা আনতে। ভাইজানকে কোথাও যাচ্ছেন? স্যারের রুম থেকে আসি, ফাইলটা নিয়ে আলোচনা করতে বলেছে। খুব করা, খুব করা স্যার। আই চুপ।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে ওকে। স্যার, এই নথিতে আলোচনা করতে বলেছিলেন। দ্যাটস রাইট। আচ্ছা আমিন সাহেব, আপনার প্রপোজালটা আমি পড়েছি। আপনি বলেছেন আবেদনকারী যে নোটিফিকেশনের সূত্রে এই আর্থিক সুবিধা চাচ্ছে তা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়, কিন্তু ডেস্ক অফিসার আপনার প্রপোজালকে একসেপ্ট করছে না। আমি এ ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাই। আপনি বসুন প্লিজ। না না, ঠিক আছে স্যার। বসুন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে প্রতিষ্ঠানটি আবেদন করেছে তারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড নয়। ওরা যে কাগজপত্র দিয়েছে বিনিয়োগ বোর্ড থেকে পাওয়া কাগজের সঙ্গে তার গড়মিল আছে। তাদের 30% প্রোডাক্ট তারা লোকালি সেল করবে, এই বিষয়টি এখানে উল্লেখই করেনি। অথচ দেখুন স্যার, কই দেখি। ওরা যে ইম্পোর্ট করছে তার টোটাল আউটপুট এক্সপোর্ট হচ্ছে না। ক্যালকুলেশন করলে বিষয়টা স্পষ্ট। ফলে ওরা যে বেনিফিট চাচ্ছে তা পাবে না। ওরা বেনিফিট পেলে সরকারের কত টাকা লস হচ্ছে? এই যে স্যার হিসাব, সরকারের প্রায় 10 কোটি টাকা। 10 কোটি? নো নো নো, ফাইলটা আরো থরলি পড়া দরকার। থ্যাংক ইউ আমিন সাহেব। আপনি যে বিষয়টাকে ডিটেল বিশ্লেষণ করেছেন, পরীক্ষা করেছেন, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। ধন্যবাদ স্যার, অনেক মেহেরবানি। আপনি এখন যান, আমি বিষয়টা নিয়ে সেক্রেটারি সাহেবের সঙ্গে আলাপ করব। এভাবে পলিটিক্যাল প্রেশার দিয়ে তো কাজ করে নিয়ে যাবে না। আসি স্যার। ওকে ওকে। ওই শোন, তুই বাড়ির যা, আমি আইতেছি, ঠিক আছে? যা, জলদি যা। লতিফা, আয় লতিফা। লতিফা শুন শুন, তোর লাগে কথা আছে। কি রে, এত তাড়াহুড়া করা কই যেতেছিস? মনে হইতেছে তোরে কেউ দৌড়াইতেছে। কিরে শিলা, কেমন আছোস? ভালো। একটা সুখবর শুনলাম। সুখবর? কি সুখবর? তোর বিয়ার খবর। বিয়ার খবর? আমার বিয়ার খবর? কই, আমি তো শুনি নাই। বাড়ি গেলেই শুনতে পারবি। চল চল। দেখি তোমার মা, তোমার ঘুমটাটা খোলো। বাহ, খুব সুন্দর। মাইয়া আমার খুবই ভালো স্বভাবের, কোনো প্রতিবাদ নাই। রান্না বান্না পারো তোমার? পারতেই হবে। ও সেদিক দিয়ে মাশাল্লাহ, মাইয়া আমার খুবই তুখার। আমাদের ছেলেও মাশাআল্লাহ সরকারি চাকরি করে, খুব ভালো বেতন পায়। হাঁটিটা দে, হাঁটিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি মা, দেখি দেখি তোমার আঙুলটা, দেখি আঙুলটা বার করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থাক থাক মা, থাক, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, আপনার সকল সুখ শান্তি কামনা করছি। মাবুদ, আপনি রহম করুন।
আজ মাছ মাংস কিছুই নাই। নাই তো নাই, করলা আর সজনে কাঠ। জি আচ্ছা। আই শোন, ভাতটা একটু দেখিস নরম যেন না হয়। দেখ, অসহ্য। পানি নাই, কারেন্ট নাই, সাঁতার কলোনি। দেখে 20 টাকা। 1.5 কেজি দাও। দাও, দাঁড়াও, আমি বাসি। দাঁড়াও, দাঁড়াও, ওখানে রাখো। নাও। কি গরম রে বাবা। নে। স্যার খেয়ে নিন, গরম সিঙ্গারা, ভালো টেস্ট। ভাইজান, এই বুড়ো বয়সে আর কত কষ্ট করবেন? একটা সিঙ্গারায় কি আর পেট ভরে? ভাইজান কি শেয়ার করবেন আমার সঙ্গে? কিসের শেয়ার? এই লাঞ্চ আর কি, চিকেন বিরিয়ানি। আমার আবার মাটন সহ্যই হয় না। না ভাই, আপনিই খান, আমার এটাতেই চলবে। জমি জমা কেনার কথা কিছু ভাবছেন? মেয়েটা বড় হইতেছে, আপনার চাকরিও প্রায় শেষ। রিটায়ার করলে মাথার গোজার ঠাই তো লাগবো। হ, তা তো লাগবই। সামনের ফ্ল্যাটে ইউজি আজম সাহেব উত্তর একটা প্লট কিনছে, আর ওই যে বগর বগর এও সাহেব, উনি তো বাইরে করে রাখছেন। রিটায়ার করার পরের দিনই বাড়িতে জমি দখল নিয়ে বিল্ডিং তুলবো। গলা ভাতা কেছে লন, একটু ডাল দেই। না, লাগবো না, লাগবো না। তুমি দেখতেছি অনেক খবরই রাখো। সোহেলের খবর রাখো কিছু? ও যে সিগারেট খায়, খারাপ পোলাবেনের লোকে মিশে, জানো? সোহেল সিগারেট খায়? কি শুনালেন আপনি? সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
এখানে কি করছিস বাবা? কি আর করব, আমার কি কিছু করার আছে? এই কি বলছিস? পড়াশোনা কর। ওসব পড়তে টড়তে আমার ভালো লাগে না। তোর বাবা কত কষ্ট করে রোজগার করছে, তোরা মানুষ হবি, বড় হবি। তোমাদের সব পুরনো কথা আমার ভালো লাগে না। ভালো কথা কখনো পুরনো হয় না রে বাবা। ভালো কথা শুনে লাভ কি? ওই তো মাস শেষে টানাটানি, গরিবি হাল। তুই আমাদের একমাত্র ভরসা। তোকে নিয়ে তোর বাবার কত স্বপ্ন। বাবাকে ওই স্বপ্ন নিয়েই থাকতে দাও। আমি স্বপ্ন টপ্ন দেখি না। আমার অনেক টাকা চাই, অনেক টাকা। ভাইজান কি প্লট না ফ্ল্যাট? মানে না মানে প্লট কিনছে না ফ্ল্যাট? ভাইজান কি কিছু খুঁজছেন? হ্যাঁ, না মানে ভাইজান ওসব প্লটে ঝামেলা যাওয়াটা ঠিক হবে না। প্লট কিনে বাড়ি বানাতে পদে পদে পয়সা ঢালতে হয়। জমি রেজিস্ট্রি, প্লেন পাস, ইট কাঠ সিমেন্ট, ঠিকাদারের বিল, তাছাড়া স্থানীয় মাস্তানদের চাঁদাবাজি তো আছেই। তার চেয়ে ফ্ল্যাট কিনে নিন। একেবারে রেডিমেড খাট পালং নিয়ে উঠে পড়বেন। আপনারা কি ভাবছেন আমার অনেক টাকা আছে? ফ্ল্যাটের দাম কিন্তু খুব বেশি না ভাইজান। কত? কত আর হবে, এই ধরুন 18-20 লক্ষ টাকা হতে পারে। হ্যাঁ, ভাইজান দু একটা ফাইল এদিক সেদিক করুন, দেখবেন সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ঘর বাড়ির চেহারাই বদলে যাবে। রঙিন টিভি, নতুন সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ঝাড়বাতি, যা চাইবেন জাদুই চেরাগের মতো সব হয়ে যাবে। বাড়ি গাড়ি তো কোনো ব্যাপারই না। ভাইজান আপনি বলতে পারেন ওই যে ফাইল, ওই ফাইলের ওজন কত? সারাদিন ফাইল টানেন কিন্তু ওর ওজনই বলতে পারবেন না। আপনার দ্বারা কিচ্ছু হবে না ভাইজান, কিচ্ছু হবে না। ঘুমাইলা? না, আমার একটা খুব বড় স্বপ্ন আছে জানো? কিসের স্বপ্ন? একটা জমির স্বপ্ন। সেই জমিতে আমাকে বাড়ি হইব, আমাকে নিজের বাড়ি। বাড়ির সামনে বাগান, সেই বাগানে গোলাপের গাছ, পিছনে তরকারির ক্ষেত, লাউ, কুমড়া, আলু, পটল। তুমি নিজ হাতে তুলবা, রান্না করবা। কিন্তু যে মায়না পাই তা দিয়া দুজনের সংসারই চলে না। ডিআইটি প্লটের ফর্ম কিনতে লাগে অনেক টাকা।
অত টাকা কে দিব কও? মাসের শেষে তো আমার 50 টাকাও জমে না। কিন্তু সবাই কয় আপনার চাকরিটা বলে খুব ভালো, অনেক টাকা পয়সা। ঢাকা শহরে 2-4টা বাড়ি রাখা কিছুই না। তুমি তো আমারে জানো লতিফা, আমি সৎ থাকতে চাই, ভালো থাকতে চাই। খারাপ টাকা খারাপ চিন্তা বানায়, খারাপ চিন্তা মাথায় থাকলে মানুষ ঘুমাইতে পারে না। মানুষে কত কিছু করতেছে, সবই কি খারাপ টাকায়? কন, আপনি কন, সবই কি খারাপ টাকায়? কন। না, তা না, তুমি চিন্তা করো না, কেবল তো জীবন শুরু করলাম। এইবার ডিআইটি বিজ্ঞাপন দিলে ফর্ম একটা কিনাই নিব। তুমি খুশি হইলা? রাজুকের প্লট হলে ভালো হতো, তাই না রমজান ভাই? আমিন সাহেব, জমি বেচা কেনা করাই আমার কাজ। আপনাকে যে জায়গাটা দিতে চাচ্ছি, এক কথায় চমৎকার। রাজুকের জমির চেয়েও ভালো, দামেও সস্তা পড়বে। আপনার জমির দাম কত হতে পারে? আরে দাম তো পড়ে, আগে জায়গাটা দেখেন, পছন্দ করেন। না মানে দামটা আইডিয়া করতে পারলে জায়গা দেখা দেখি করতে সুবিধা হতো। বুঝেছি, শোনেন, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, অন্যদের চেয়ে কাঠা প্রতি 3000 টাকা কমই দিতে পারবো। জায়গাটা ভালো তো? ভালো মানে একেবারে ফার্স্ট ক্লাস জায়গা। দেখবেন বছরে ওখানে স্যাটেলাইট সিটি হয়ে যাবে। আরে ঢাকা তো এখন বাতিল হয়ে যাচ্ছে, মানুষ চায় নিরিবিলি জায়গা। কাল অফিস ছুটির পর যাওয়া যেতে পারে। আপনি ঠিক 4টের সময় প্রেস ক্লাবের সামনে থাকবেন। আচ্ছা। কি খবর ভাবি, কেমন আছেন? ও ভাবি। ভালো। সাহেবের খবর কি? শুধু অফিসে কলম পিষিয়ে যাচ্ছে নাকি ভবিষ্যতের কথা কিছু ভাবছে? আমাদের আবার ভবিষ্যৎ কেন ভাবি? ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে। দেখেন না আমার সাহেব উত্তরে একটা জমি কিনে রেখেছে, আরেকটা প্ল্যান নেওয়ার কথাবার্তা চলছে। ভাবি, ভাইকে বলবেন সময় থাকতে যেন একটা মাথা গুঁজার ঠাই করে নেয়। মা, 10টা টাকা দাও তো। আমার কাছে টাকা নেই রে বাবা। টাকা নেই তো সংসার করো কিসের জন্য? যত সব। মা, আমি রেখাদের বাসায় যাব, একটা নোট আনতে হবে। যাও, জলদি এসো। আচ্ছা মা, আমি যাব আর আসবো। স্টাডি ট্যুরের রিপোর্ট সাবমিটের উপর মার্কস আছে। আমার মনে হয় যাওয়া হবে না। কেন? সব কেন কি জবাব হয়? বান্ধবীর কাছে নিশ্চয়ই হয়। তুই তো জানিস আমাদের পারিবারিক অবস্থা, বাবার পক্ষে এই সময় তো টাকা দেওয়া সম্ভব হবে না। ধর তোর টাকাটা যদি আব্বুকে বলে দিয়ে দিই। তুই দিবি কেন? আর দিলেও বা আমি নেব কেন? স্টাডি ট্যুর ও রিপোর্ট সাবমিটের উপর মার্ক আছে। আমার নাম্বারের দরকার নেই, আমার 5 নাম্বার পেলেই চলবে। তুই না একটা আসতো। আসতো কি ছাগল? আমার প্রপোজাল আমি দিলাম, তুই ভেবে চিনতে বলিস। আমার ভাবনা চিন্তা শেষ। গরিব মানুষদের বেশি ভাবতে নেই, ভাবলে কষ্ট বাড়ে। আমাদের গাড়ি তোকে ড্রপ দিয়ে আসুক। তার আর দরকার হবে না, আমি রিক্সা দিয়ে চলে যাব।
তোর ওসব কথাবার্তা আর গেল না, কমিউনিস্ট নাকি? খালি মজদুর মজদুর কথাবার্তা। বড় লোকেরা কি মজদুর চেনে? আমার সামনেই তো একটা জলজন্ত মজদুর দাঁড়িয়ে আছে। আসি, মা চিন্তা করবে। এই যে ভাবি, কেমন আছেন? এই আছি আর কি। মনটা সারাক্ষণ খারাপ করে রাখেন কেন বলেন তো? ভাইকে নিয়ে কোনো সমস্যা? ভাইকে নিয়ে নয়, আমার তো সবকিছুতেই সমস্যা। দেখেন ভাবি, সমস্যা ছাড়া আমাদের দিন চলে না। সমস্যা তো কাটাতে হবে, তাই না? নুন আনতে পান্তা ফুরায়, সমস্যা কাটবে কিভাবে? ভাবি, আপনি তো হাতের কাজ সেলাই জানেন। জানি। কিছু কাজ করতে পারেন? ভালো টাকা পয়সা দেয়। কিরকম কাজ? এই যে আমাদের কারুপণ্য আরং, নবরূপা, ওরা মাঝে মাঝে ভালো ডিজাইনারদের কাজ দেয়। আপনার কাজ ওদের পছন্দ হলে আপনাকেও ভালো সম্মানী দেবে। কিন্তু ওগুলো তো লাইন টাইন লাগে, আমি তো কাউকে চিনি না। আপনি চেনেন না? আমি তো চিনি। আমার এক ভাবি এই সাপ্লাইয়ের কাজ করে, তার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। আপনার ভাই হয়তো এসব কাজে রাজি হবে না। রাজি হবে না কেন? আপনাকে রাজি করাতেই হবে। আপনার একটা এক্সট্রা ইনকাম হবে, সংসারেও লাগাতে পারবেন। জীবনের শুরুতে স্বামীকে সাহায্য করার জন্য কিছু কাজ করতে চেয়েছিলাম, দেয়নি। এখন দিবে। দিন বদলেছে, এখন মেয়েরাও কাজ করে, সংসারকে সাহায্য করে। আপনি ভাইকে রাজি করান। দেখি, বলে দেখি। আপনি কথাটা মনে রাখবেন, আমি পরে যোগাযোগ করব। আসি ভাবি। আচ্ছা, আসবেন। হ্যাঁ, আচ্ছা। মানুষে যা কয় তা কিন্তু সব ঠিক না। মাইন্সের খবর মাইন্সের কতটুকু রাখবার পারে তুমি কও? খবর রাখারাখি কিছু নাই, কলোনির সবাই জানে এসব। বিকেলে ছাদে উঠলে কত ভাবে কত কথা কয়। আমারে কয় কি জানেন? কি কয়? কয় আপনার সাহেব তো হিসাবী মানুষ, জমি জমা টাকা পয়সার কথা কিছু কয় নাকি ব্যাংকে সব জমা রেখে বাসায় আসে। তোমারে না কইয়া আমি কিছু করছি? তুমি তার কথা বিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের কথা কিছু না, মাইনসে কয় তাই কইলাম। ওইভাবে কি দেখেন? শোনেন, সেদিন কইছিলেন কি একটা খবর কইবেন। অহনো সময় নেই বউ, পরে কমুনে। শোনো, সোহেল কই? ওর কোনো সারা শব্দ পাইতেছি না। সোহেল ওর স্যারের বাসায় গেছে নোট আনতে। ও, আরে বেটা দেওস কি? এটা হলো ফেন্সি ডিল। খা খা, একবার খাইলে সারা জীবন খাইতে ইচ্ছে করবে। সোহেল, এটা রাখো, তোমার অনেক কাজে দেবে। থ্যাংক ইউ ভাইয়া। হল 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 গুলি করলাম। হল 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 গুলি করলাম কিন্তু। হল 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 গুলি করলাম। হল গুলি করলাম কিন্তু। হল 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 হল
ভাইজান এত মনোযোগ দিয়ে কি পড়ছেন, নাকি জায়গা জমির খবর দেখছেন? না ভাই, জায়গা জমি তো আছেই। তাছাড়া দেখেন না পত্রিকায় কি লিখেছে। কি লিখেছে ভাইজান? সন্ত্রাস, শুধু সন্ত্রাস আর খুন খারাপির নিউজ। তাছাড়া গতকাল শহীদ মিনারের কাছে 2 সন্ত্রাসী দলের গোলাগুলিতে একজন পথচারী নিহত হয়েছে। বলেন কি ভাইজান? হ্যাঁ ভাই। দেশটার যে কি হলো, শেষ পর্যন্ত শহীদ মিনারের কাছে। কতদিন হয়ে গেল শহীদ মিনারে যাই না। ওই তো এসে গেছে। আসো আসো, ওঠো। বসো বসো বসো। এই তো 20-25 মিনিটের রাস্তা, এই মেঘনা ঘাটের পাশেই, বুঝলেন? আমি আবার 2 নম্বরের মধ্যে নেই, বুঝলেন? আসুন আসুন। ওই যে দেখুন, ওই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, ওইটা ওইটা ওই যে ওই বাম পাশে, বাম পাশে। হ্যাঁ ওইটাই আপনার জায়গা। এই যে ম্যাপটা দেখুন। হ্যাঁ, আর ওই জায়গাটা দেখুন। ওই যে হ্যাঁ হ্যাঁ ওটাই। আপনি আমিন সাহেব? হ্যাঁ। এই কলোনিতে থাকেন? হ্যাঁ। সোহেল আপনার ছেলে? হ্যাঁ। আপনি আপনার ছেলেকে দেখে শুনে রাখবেন, ওর চলাফেরা খুব সন্দেহজনক। মা, ও মা,
তুমি আর কতক্ষণ এভাবে বাইরে পাইচারি করে বেড়াবে? চলো ঘরে চলো। যাবো রে, একটু পরেই যাব। দেখ না, রাত অনেক হতে চললো, তোর বাবার এখনো কোনো খবর নাই। বাবার জন্য কোনো চিন্তা করো না মা, বাবার সময় হলেই বাসায় ফিরে আসবে, চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করে এমনিতেই হয়, সারাদিন অফিসে খাটাখাটনি, তার উপরে বয়সও হয়েছে। তুই ঘরে যা রে মা, আমি একটু পরে আসতেছি। হ্যাঁ, ওই যে মা, বাবা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মা তোমার জন্য খুব চিন্তা করছিল। কি হয়েছিল লতিফা? কিছু হয় নাই, আপনার ফিরতে রাত হচ্ছে দেখে চিন্তা হচ্ছিল। চলেন ঘরে চলেন। হ্যাঁ চলো চল। চলো। মা, কি রে মা? আমার একটা নতুন কামিজের কথা বাবারে বলছো? কি আর কোমরে মা, নুন আনতে পান্তা ফুরায়। সোহেলের স্কুলে প্যান্টটা ছিঁড়ছে, তোর কামিজ, তোর বাপের দুটা লুঙ্গি কেনাও দরকার। কেমনে যে কই। কলেজ যাওয়া তাহলে বাদ দিয়া দেই? লেখাপড়া বাদ দিবি কেন? তোর বাপে যখন আর দূর আনছে আরো নিতে পারবো, একটু ধৈর্য ধর মা। কি সব আলাপ হচ্ছে যেন? এই তোর বাবার কথা। কেন, বাবার কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এই না হইতে হইতেই জীবনে 30টা বছর একসঙ্গে পার করে দিলাম। কোনো দাবি নাই, চাহিদা নাই, যেমন আয়না দেয় তেমনি খাই, তেমনি পড়ায় তেমনি পড়ি। তুমি কাঁদছো মা? না না রে মা, কাঁদি না, কপালের কথা কই, তোদের কথা ভাবি। সবাই কয় তোদের বাপ সৎ মানুষ, আরেস সৎ থাকলো বলেই আমার ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, কিছু নাই। নাই তো কি হয়েছে, কষ্ট আছে, কিন্তু এটাও তো ঠিক মা, আমাদের ঘরে শান্তি আছে। কলোনির সব মানুষ আমাদের বাবাকে কেমন শ্রদ্ধা করে তা না দেখলে বিশ্বাস করা যায় না। আমার বাবা তো সৎ, সৎ মানুষ, তাই তো আমাদের বাসা তো ফাঁকা। সৎ ধুয়ে ধুয়ে পানি খাবো আর পেট ভরবে। সোহেল, এসব বাজে কথা একদম বলবি না। কেন, কেন বলবো না? এসব কথা বললেই তো তোমাদের গায়ে ফোসকা পড়ে। আমি আর লেখাপড়া করবো না, আমাকে বিদেশে পাঠিয়ে দাও, নইলে নইলে আপনি বসেন, আমি সাথে খবর দিতেছি। কি ব্যাপার আমিন সাহেব, একেবারে বাসায় চলে এসেছেন? এই আর কি। আপনি বসুন। স্যার, এত তুচ্ছ ব্যাপার কি করে যে বলি। আপনি বলেন। স্যার, আপনি তো আমার সবই জানেন। গ্রামে কয়েক বিঘা জমি আছে, জমিগুলো বিক্রি করা দরকার, বাড়ি যেতে হবে। হঠাৎ জমি বিক্রি করবেন কেন? মানুষের তো ওটাই সম্বল। ঢাকায় একটা জমির বায়নার কথাবার্তা চলছে। আমার ওয়াইফেরও ইচ্ছে একটা জমি কেনার।
তাছাড়া স্যার চাকরিও তো বেশি দিন নেই, রাজুকে একটা দরখাস্ত দিতে চাই। ও আচ্ছা, তাই বলেন। হোম মিনিস্ট্রিকে তো সন্তুষ্ট রাখতেই হবে। এ কি মিষ্টি আপনি এনেছেন? আপনি মিষ্টি আনবেন কেন? যারা বেলাইনে চলে মিষ্টি তো তারাই আনবে। মা, মা দরজা খোলো মা। কি রে বাবা, এত রাত করে রোজ রোজ বাড়িতে ফিরিস, ব্যাপার কি? কোথায় থাকিস, কি করিস? এই তো মা, বন্ধুর বাসায় গিয়েছিলাম। বন্ধুর বাসায়? বাবা, ভালো ছেলেরা এত রাত করে ঘরে বাইরে থাকে না রে বাবা। আর রাত করিস না। তোর বাবা যদি জানতে পারে মনে খুব কষ্ট পাবে। তাছাড়া লোকে শুনে বলবে কি? তুই আমার লক্ষ্মী ছেলে, ভালো ছেলে। ভালো ছেলের মতো লেখাপড়া কর, মানুষ হবি, ভালো চাকরি বাকরি করবি, তাই না আমার বাবা? চল খাবি। লতিফা, লতিফা, লতিফা। বলেন। লতিফা, বসো, আলাপ আলোচনা আছে। আপনার আবার কিসের আলোচনা? সারাদিন অফিস করেন, রাতে এসে ঘুমান, আপনি আর কিছু বোঝেন? আসলে বুঝলা লতিফা, অফিসের ফাইল ঘাটতে ঘাটতে জীবন বইলা যে একটা কিছু আছে তাও বইলা যাই। অন হিসাব করতে চাই, দেখি সময় শেষ, 2 বছর পর রিটায়ার। সোহেল কুমু ওরা ঘুমাইছে? হ্যাঁ। তোমারে খবরের কথা কইছিলাম না? কইছিলেন তো। মেঘনা নদীর পাশে একটা সুন্দর জমি দেখাইছি, ভালোই। ঢাকা থেকে অত দূরে যাইবেন? মন্দ কি, শেষ বয়সে নিজের বাড়িতে বসা বাতাস খাইতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। তোমার পরামর্শ চাই। আমার আবার পরামর্শ কি? আপনি যেমন চাই আপনি তাই করেন। জমির দালাল রোজ দিন বায়নার জন্য ধরতেছে। যা করেন দেখে শুনে করেন। এই খবর একদিন বুকের মধ্যে ধরে রাখছেন। আমি তো ভাবছিলাম আরো অনেক বড় কিছু। ভাইজান কি খুব ব্যস্ত? কিছু বলবেন জব্বার সাহেব? কিছু বলতে চাইছেন? না মানে ফজর আলীটা যে কোথায় গেল, এক কাপ চা হলে মন্দ হতো না। কাজের সময় চা খেয়ে সময় নষ্ট করা কি ঠিক? কি যে বলেন ভাইজান, কাজ তো সারা জীবনই করলেন, আমরাও করছি। চা খেলে কথাবার্তা জমে ভালো। চা পরে হবে, আগে কথাবার্তা বলুন। ভাইজান, ফাইলটা নিয়ে কি কিছু ভাবলেন? সবাই কি তো রাজি? কিসের রাজি? কাজটা বড়, পার্টিও উদার, ওরাই সব ম্যানেজ করছে। আপনার কাছ থেকে নোটটা ঠিক মতো গেলে আপনিও বাঁচেন, আমরাও বাঁচি। ওই যে একদিন ফ্ল্যাটের কথা বলেছিলাম, সেটা অনায়াসেই হয়ে যাবে। ভাইজান, পার্টিকে ডাকবো? এতদিন ধরে পাশাপাশি টেবিলে কাজ করছি কাদের সাহেব, আপনারা আমাকে এসব কি প্রস্তাব দিচ্ছেন? দেখুন ভাইজান, আপনি বিষয়টা অন্যভাবে নেবেন না। এখানে অসৎ কিছুই নেই, কাজটা হলে সবারই লাভ।
কারো ক্ষতি হলে আমরা আপনাকে অনুরোধ করতাম না। প্লিজ আপনারা আপনাদের টেবিলে যান, আমাকে বিরক্ত করবেন না। বাবা আমি ঠিক মতো ক্লাস করেছো তো? শোনো, তোমার শিক্ষকদেরকে খুব সম্মান করবে, আর তোমার সহপাঠী আছে তাদের সাথে খুব সৎ ব্যবহার করবে, বুঝলে? তাইলে লোকে ভালো বলবে। আমার কিছু হোক আর না হোক, তোমার যাতে কিছু হয় সেই চেষ্টা করো বাবা। তুমি লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। লোকে বলবে শাহিন মাস্টারের ছেলে আমিন, গর্বে বুকটা আমার ভরে উঠবে। আমি তোমার কথা মতো চলুন বাবা। হ্যাঁ বাবা, সে আশাই তো করি আমি তোমার কাছে। চলো চলো। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? আজ যাচ্ছি কাল কোথায় যাব কারো জানা নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, আজ যাচ্ছি কাল কোথায় যাব কারো জানা নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? জীবন হইল রঙিন ঘুড়ি। আল্লাহ বলো মালিক বলো সবকিছুতেই তিনি। জীবন হইল রঙিন ঘুড়ি, জন্ম ধরা পাপি আমরা তারই কাছে ঋণী। জীবন হইল রঙিন ঘুড়ি, আল্লাহ বলো মালিক বলো সবকিছুতেই তিনি। জীবন হইল রঙিন ঘুড়ি, জন্ম ধরা পাপি আমরা তারই কাছে ঋণী। জীবন হইল রঙিন ঘুড়ি। এই পৃথিবীর রঙ্গ মেলায় পুতুল আমরা ব্যস্ত খেলায়। এই পৃথিবীর রঙ্গ মেলায় পুতুল আমরা ব্যস্ত খেলায়। সঙ্গে যাইব কে কে, আমার যাইবার কেহ নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? আজ যাচ্ছি কাল কোথায় যাব কারো জানা নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? আজ যাচ্ছি কাল কোথায় যাব কারো জানা নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? জীবন সহজ বলো সরল বলো সত্য জীবন যাপন। জীবন হইল রঙিন ঘুড়ি, মানুষ হইয়া জন্ম নিছি তাই তো সবাই আপন। জীবন হইল রঙিন ঘুড়ি, সহজ বলো সরল বলো সত্য জীবন যাপন। জীবন হইল রঙিন ঘুড়ি, মানুষ হইয়া জন্ম নিছি তাই তো সবাই আপন। জীবন হইল রঙিন ঘুড়ি। বন্ধ হইলে চক্ষু দুটি হইব তখন জীবন ছুটি। বন্ধ হইলে চক্ষু দুটি হইব তখন জীবন ছুটি। পূর্ণ শুধু যাইব সাথে লইবার কিছু নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? আই যাচ্ছি কাল কোথায় যাব কারো জানা নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? আই যাচ্ছি কাল কোথায় যাব কারো জানা নাই। জীবন হইল রঙিন ঘুড়ি, কখন কাটা যায়? 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 জীবন হইল রঙিন ঘুড়ি। বুঝলি বাবা, এটাই সত্য। কোনটা বাবা? আরে ওই যে বাউল যে গানের মধ্যে কথাগুলো কইলো না, ওইটাই সত্য। সত্যের মৃত্যু নাই, আর সৎ জীবনে কোনো বিকল্প নাই বাবা। বাবা ওরা বাউল,
হ্যাঁ বাবা, বাউলরা গানের মধ্যে যেসব কথা কয় সবই সত্যি। আহা, ওই যে হাসন রাজা, লালন শাহ যা কইছে সবই সত্য। চল বাবা, তাড়াতাড়ি চল, বেলা পড়ে গেল। বাবা আমিন সৎ পথে চলবে, শত অভাব অনটন থাকলেও নিজের বিবেককে কোনো দিন বিকিয়ে দেবে না বাবা, কোনো মোহ, কোনো লোভে পড়বে না। বাবা তুমি আমাকে দোয়া করো বাবা। হ্যাঁ বাবা, আমি যেন তোমার আদর্শ মতো চলতে পারি বাবা। আমার দোয়া, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে বাবা, সব সময় সাথে থাকবে। চিন্তা ভাবনা কদ্দূর হলো? ভাবছি। আবার ভাবাভাবির কি হলো? ল্যান্ড ওনার খুবই ভালো মানুষ। আপনি 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা ইচ্ছে মতো নিতে পারেন, একেবারে পাক্কা দলিল। 10,000 টাকা দিয়ে বায়না করে আপনি প্লটে দেয়াল তুলে দিতে পারেন। জায়গাটা তো ভালোই দেখেছিলাম, বেশ নিরিবিলি। আমির সাহেব, জমিটার কিন্তু 80 ভাগই বিক্রি হয়ে গেছে। দেরি করলে এই বায়নার টাকাটা একটু কম করলে হয় না? এত টাকা। কিছু বললেন? না না, সব ঠিক আছে, টাকা পয়সা জোগাড় করে আমি আপনাকে জানাবো। কি হলো? আমি খ্যাক খ্যাক করে হাসছেন কেন? আমি বলছি ভাড়ার কথা আর আপনি হাসছেন। 4 মাসের বাড়ি ভাড়া বাকি রেখে কি করে হাসি বেরোয় তাই ভাবছি। 12,000 টাকা ভাড়া বাকি রেখে খুব মজা পাচ্ছেন, তাই বুঝি এখন হাসি বেরোচ্ছে? বাড়ি ভাড়ার জন্য নয়, অনেকদিন পর পার্টিটাকে বাগে আনতে পেরেছি তো, তাই হাসি লাগছে। পার্টি মানে? কিসের পার্টি? ওই তো যার কাছে জমিটা বিক্রি হবে সেই পার্টি। কথাবার্তা সব ফাইনাল, আগামীকালই বায়না হয়ে যাচ্ছে। জমির বায়না হলে আপনার কি? যার জমি টাকা পাবেন উনি, আপনার তো এত হাসির কারণ দেখছি না। কি যে বলেন, আমার একটা কমিশন আছে না, 40 লাখ টাকার প্রপার্টি। আরে 5% করে হলেও 2 লক্ষ টাকা আসছে আমার ঘরে, আর আপনার 12,000 তো কোনো টাকাই না। তা কবে পাচ্ছেন সেই 2 লাখ টাকা? সেটা আমাকে বলে উদ্ধার করুন। আরে ওই যে বললাম সব ফাইনাল, কাল পেমেন্ট হয়ে যাচ্ছে। চেকটা নেব, ব্যাংকে যাব, বাসায় আসব, আপনাকে দেবো, ব্যাস। ঠিক আছে, কালকের ডেটটা যেন ঠিক থাকে, এই শেষবারের মতো বলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি কামাল জাগিরদার। আমার কথা কাদের সাহেব, জব্বার সাহেব এদের কাছে হয়তো শুনেছেন। হ্যাঁ, তা এখানে কেন? অফিসে দেখা করবেন? আমি অফিসে দেখা করতে সাহস পাচ্ছিলাম না, তাই রাস্তায়। কি ব্যাপার বলুন তো? আমি আপনার সব খবরই নিয়েছি। ঢাকা শহরে আপনার ঘর নেই, বাড়ি নেই, এখনো জমিও নেই। আপনার স্ত্রী গয়নাগাটি নেই, স্বাদ আলাদ পুরাতে পারছেন না। মেয়েটা বড় হয়েছে, ছেলেটা টিউটর দিতে হবে। ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে আমিন সাহেব। আপনি কি বলতে চান আমি ঠিক বুঝতে পারছি না। আমি আপনাকে, আপনি আমাকে একটু সাহায্য করবেন। মানে? মানে খুব সহজ।
আপনার আলমারিতে আমার একটা ফাইল আছে, ওটা যদি ছেড়ে দেন, আপনার জন্য আমার সামান্য উপহার এই ব্রিফকেসে আছে। বুঝতে পারছি। লটারি লটারি 10 টাকায় 30 লক্ষ টাকা। আসুন চাচা, একটা টিকিট নিয়ে যান। ভাগ্যে থাকলে। অমন ভাগ্য কি আর আমাকে হইব? আরে হইব হইব, আরে পাইলেও পাইতে পারেন। আরে লটারি তো মানুষই পায়, আপনি পাইবেন না কেন? হ্যাঁ আসেন, লন চাচা, চাচা একটা টিকিট লন, লন চাচা, দিব। একটা টিকিট দাও। ওই একটা টিকিট দে। হ্যাঁ লন চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাখ। স্যার পেঁপে নেবেন? গাছ পাকা পেঁপে। কত? 25 টাকা। 15 টাকা দিই। না না না, আপনি 20 টাকা দেন। ভাইজান কি পেঁপে কিনছেন? হ্যাঁ। এই কত দাম হয়েছে? কত? 20 টাকা। না না, আমি দিচ্ছি। ভাইজান একটু সেবা করার সুযোগ দিন। ভবিষ্যতে করবেন জব্বার সাহেব, এখন আমি দিচ্ছি। জমি কেনার কি করলেন? হচ্ছে না ভাই, মেলাতে পারছি না। আমি কিছু জমি কিনতে যাচ্ছি ওই আশুলিয়ার দিকে, নেবেন আপনি? বুঝলেন জব্বার সাহেব, সামনের যে বিশাল জমি দেখছেন তা আমার। আপনার? হ্যাঁ আমার। আমি আপনাকে দিয়ে দিতে চাই। আমাকে দেবেন? হ্যাঁ আপনাকে দেব। টলস্টয়ের সেই গল্পের কথা মনে আছে? কোন গল্পটা? আপনি এখান থেকে সামনের দিকে দৌড়ে যাবেন, সূর্য মাথার উপর আসা পর্যন্ত আপনি যতটুকু দৌড়তে পারবেন সবটুকু জমি আপনার। ভাইজান, ভাইজান। হ্যাঁ বাবা মায়েরা আমার, কি গল্প হচ্ছে? তেমন কিছু না বাবা, কলেজের গল্প করছিলাম। আমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে কক্সবাজার নিয়ে যাচ্ছে মেয়েদেরকে। ও, আপা কিন্তু যেতে পারছে না বাবা। কেন? 2000 টাকা ডোনেশন লাগবে। তোমার তো দেবার ক্ষমতা নেই। অমন করে কথা কস কেন? ডোনেশন কি? ডোনেশন মানে বোঝো না বাবা? ডোনেশন, ডোনেশন মানে চাঁদা, চাঁদা। সরকারি কলেজে স্টাডি ট্যুরে চাঁদা লাগবে কেন? এখন লাগে বাবা, লাগে, অনেক টাকা লাগে। চারদিকে তাকাও, দেখবে কত টাকা লাগে। তুমি তো দিন দুনিয়ার কোনো খবরই রাখো না। না বাবা, এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি যাব না, বলে দিয়েছি। পোলা মেয়ের এনে পেঁপে খান, ঘরে নাই কত কিছু, আপনি পোলা মেয়ের লেগে পেঁপে আনছেন। কুমু নে রে মা। সোহেল নে বাবা, খা। পাকা পেঁপেটা দেখা খুব কিনতে ইচ্ছা করলো, কিনাই ফেলাইলাম। লতিফা তুমিও খাও। এসব ফালতু ভেবে আমি খাই না। কি হলো, আপনি খাইবেন না? আমার খাইতে মন চায় না কুমুর মা। দেখলা পোলাটা কি কইয়া গেল? এই যুগের পোলাপান, আমিও তালগুলা হারায় ফেলাই। পোলা পাইনের স্বাদ আহ্লাদ মিটান দরকার। একটা
টিভি কিনে আনি। কি যে করি, ওইদিকে রমজান বেটা রোজ দিন ধরে জমির বায়না করতে কয়, সবটাতেই খরচ। আরে তুমি তো জমিটা দেখলা না, যাইবা দেখতে? আমার আবার দেখা দেখি, আপনার পছন্দ হইলে আমারও হইব। আমার পছন্দের উপর তোমার এত বিশ্বাস? বিশ্বাস না থাকলে বিয়ে করছিলাম কেমনে? ওরে আমার বউ কয় কি? আরে করেন কি? মায়াটা দেখবো তো। ছাড়েন, ছাড়েন। পেপে আসো মা, তোমার মাথায় তেল দিয়ে দিই। আল্লাহ আল্লাহ মা ধরো। বাবা কোথায় গেছে মা? আজ এত দেরি হচ্ছে যে? তোর বাপের যা কাম, এই বর্ষা মাথায় নিয়ে জমি দেখতে গেছে। জমি? আমাদের জমি? কোথায় মা? ওই তো মেঘনা গাছের ওখানে। অত দূরে কেউ জমি কিনে? না, ওনার ইচ্ছা হয়েছে নদীর হাওয়া খেতে খেতে জীবনের শেষ দিনটা কাটাইবে। বাবা তো ঠিকই বলেছে মা। যাক, বাবার তাহলে একদিনে মতিগতি ফিরেছে। পৃথিবীটা যে এত সহজ নয় এটা বুঝতে বাবার অনেক দেরি হয়ে গেছে মা। আমি কিন্তু অত দেরি করবো না। এত ভিজলেন কেমনি? আর কইও না, বৃষ্টির দিনে বাসে যে কি ভিড় হয় তা না দেখলে বুঝবা না। আরে জব্বার সাহেব, কি ব্যাপার আপনি আমার বাড়িতে? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার খবরটা নিয়ে যাই। এসে দেখি আপনি বাড়ি নেই। হ্যাঁ, একটু কাজে বেরিয়ে গিয়েছিলাম। কামাল সাহেব, কাজটা কি হয়েছে? না জব্বার সাহেব, কাজটা হয়নি। আমি ব্রিফকেসে 2 লাখ টাকা নিয়ে আমিন সাহেবকে অফার করলাম, তাও উনি রাজি হলেন না। 2 লাখ? বলেন কি? আরো বেশি চাইছিল নাকি? আরে না না, আপনি বুঝতে ভুল করছেন। উনি টাকাই চান না, অর্থাৎ ঘুষের বিনিময়ে কাজ উনি করবেন না।
নিয়ম মাফিক যদি হয়তো হবে, নইলে কিছু করার নেই। নিয়ম মাফিক কি এদেশে কিছু হয়? হয় না, কিন্তু এই হয়নার মাঝেও আপনাদের আমিনুল হক সাহেব একজন ব্যতিক্রমী মানুষ। তার মতো কিছু মানুষ এদেশে আছে বলেই হয়তো দেশটা এখনো টিকে আছে। কি ভাবছেন? না, কিছু না। একটা কথা বলি। বলুন। আমিন সাহেবের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। না, ঠিক আছে। কি ব্যাপার, এত সাজগোজ, মুখে লিপস্টিক মেখে কোথাও বেরোচ্ছ নাকি? আমার মুখে লিপস্টিক দেখলেই তোমার জ্বলনি ধরে। কেন, তুমি জানো না আমাকে ক্যালাব পার্টি এসবের সাথে উঠা বসা করতে হয়? জানি বলেই তো বলছি। কালই তো একটা পার্টি অ্যাটেন্ড করে এলে, আজ আবার কিসের পার্টি? কাল কাল অ্যাডেল করেছি বলে আজ অ্যাডেল করতে পারবো না, এমন তো কোনো আইন নেই। তা এত যে ক্লাব পার্টি করে ঘুরে বেড়াও, ইংরেজিগুলোও তো ভালো বলতে পারো না, তা এতে তোমার কোনো অসুবিধা হয় না? আমি ইংরেজি বলতে পারি না, আর তুমি একেবারে ইংরেজির বিদ্যাসাগর হয়ে গেছো, তাই না? না, তা বলিনি। তা বলিনি মানে? দুটো কাঁচা পয়সা ঘরে আনছো তাই বলে ভেবো না আমার মাথাটা একেবারে কিনে ফেলেছো। মাথা কিনে ফেলেছি এমন কথা আমি বলবো না, তবে ওই কাঁচা পয়সার জোরেই তুমি যে ক্লাব পার্টিগুলোতে জায়গা পাচ্ছ, একথা তোমাকে স্বীকার করতেই হবে। তা স্বীকার করছি, তবে একটা কথা আছে জানো তো, যে নালেই উৎপন্ন সে নালেই বিনাশ। তার মানে? তার মানে তুমি অফিস থেকে 2 নম্বরি করে যে পয়সা আনছো, আর আমি সেই পয়সা 2 নম্বরি করে উড়াচ্ছি। কি ব্যাপার, ব্যথা কমেনি? কমবে কি, আরো বেড়েছে। কি বলছো? ডাক্তারও আজকাল ফাঁকিবাজ হয়ে গেছে। কারি কারি টাকা নিচ্ছে, দফায় দফায় এই টেস্ট সেই টেস্ট করাচ্ছে, অথচ কিছুতেই কাজ হচ্ছে না। 1000 টাকা খরচ করলেও কোনো কাজ হবে না, আমি জানি। জানি মানে? তোমাকে কেউ বলে গেছে নাকি? এইসব হচ্ছে তোমার পাপের ফসল। পাপের ফসল কও? কার জন্য করছি আমি? এই যে প্রতিদিন হাজার হাজার ঘুষে টাকা আনতেছো, এগুলো যাবে কোথায়? তোমার এইসব পাপের জন্যই তো আমাকে জমে ধরেছে। এই পাপের টাকা আছে বলে আজ ফোমের বিছানায় শুতে পারছো, বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছ, সে খেয়াল আছে? যাদের এসব নেই তারা কি বেঁচে নেই? তোমাদের সুপারিনটেন্ডেন্ট আমিন সাহেব ছেলে পুলিনে সংসার করছে না? কই আমার মতো এই জমরোগ তো তাদের গ্রাস করছে না? ডাক্তারের ওষুধ কম বেশি হলে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে না? আমার এই রোগটাও হচ্ছে তোমার ওই ঘুষের টাকার পার্শ্ব প্রতিক্রিয়া। ভাইজান নাকি কালকে জমি দেখতে গিয়েছিলেন মেঘনা ঘাটের কাছে? আর বলবেন না, ব্যাটা একটা চিট। আরে জমি তো নয়, ওটা একটা নদী। ভাইজান, ওসব নদী টদিতে জমি হবে না, জমি কিনতে হবে ঢাকা শহরে। আপনি শুধু একটু নড়লেই সব ব্যবস্থা আমরা করে দেব। একটা ফাইলের ওজন একটা জমির ওজনের চাইতো বেশি, সেটা আপনি মানেন? আপনি জানেন কিন্তু মানতে চান না, তাই না ভাইজান? কোন ফাইলে যদি মন্ত্রী প্রধানমন্ত্রী সই থাকে তখন 5-10 কাঠা জমি কোনো ব্যাপারই না। অমন ফাইল আপনার আলমারিতেই আছে। হ্যাঁ,
আশা ছিল এই শহরে আমার একটু জমি হবে, জানি না তা কবে হবে, নাকি স্বপ্ন হয়ে রবে। আশা ছিল এই শহরে আমার একটু জমি হবে। ওঠে দালান কোঠা বাড়ি আকাশ ছোঁয়া ঘর, তেমন বাড়ি কোথায় পাবো, কোথায় কারিগর। ওঠে দালান কোঠা বাড়ি আকাশ ছোঁয়া ঘর, তেমন বাড়ি কোথায় পাবো, কোথায় কারিগর। আমার স্বপ্ন ছোট চাওয়া ছোট, পূরণ হবে কবে। স্বপ্ন ছোট চাওয়া ছোট, পূরণ হবে কবে, পূরণ হবে কবে। আশা ছিল এই শহরে একটুখানি জমি হবে। ভাইজান, ফাইলটা কি ধরবেন? জাগিরদার সাহেবকে খবর দেব? ভাইজান কি কোথাও বেরোচ্ছেন? যা বাবা, বললাম কি আর হলো কি। আজকের দিনটা খুব সুন্দর, তাই না? দেখো, পার্কে আসলে মনটা উদাস হয়ে যায়। দেখি, এই দেখি দেখি, এই দেখি। কি করছো? লোক আসছে। ও তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয়, আমি তার কিছুটা নিলাম। তুমি পদ্ম পাতার জল
ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। তোমাকে আমার বিনিময়ে তোমাকে আমার পৃথিবী ভরা ভালোবাসা দিলাম। তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। তুমি সবুজ পাতার রং ফুলের সুবাস আকাশের সবটুকু নীল। তুমি দোয়েলের শেষ হয়ে গান গেয়ে যাও আমাদের তাই তুমি। আগের জন্মে বুঝি তুমি ছিলে জোনাকি, আমি জোনাকের সে আলো ছিলাম। তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। তুমি নিবিড় সবুজ বন ঘন কুয়াশা বর্ষায় বৃষ্টির জল। তুমি সাগরের ঢেউ হয়ে মন ভেঙে দাও বুক ভরা দুঃখ আতল। পরের জীবনে তবু তোমাকে চাই আমি, আমি যে সুখে দুঃখে তোমার ছিলাম। তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। বিনিময়ে তোমাকে আমার বিনিময়ে তোমাকে আমার পৃথিবী ভরা ভালোবাসা দিলাম। তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। তুমি পদ্ম পাতার জল ভোরের আলোয় আমি তার কিছুটা নিলাম। লজ্জা কি শেষ করে ফেলেছেন? দেখতেছেন না কত মানুষ দেখতেছে? কই কে রে? ট্রান্সফরমার জ্বলে গেছে, কিছু মনে করবেন না। হ্যাঁ,
বাবা, তোমার ফিরতে এত দেরি হলো যে? এ কি বাবা, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। কি হয়েছে? জ্বর? জ্বর? একজন ডাক্তার ডাকা দরকার। রাতে আর কোথায় ডাক্তার বাবু? টাকা লাগবে না? শোন, এখন একটা নাপা খেয়ে দে। আচ্ছা, সকাল হোক, তারপর দেখা যাবে। অফিসে শরীরের এই অবস্থা, আবার অফিস? না, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে যে। তাহলে ওই কথাই রইল, কালকে টিএসসি মোড়ে বড় ভাই আসবে, ওই যে এই ব্যাপারটা নিয়ে কথা। আচ্ছা তুই যা, খোদা হাফেজ। দরজা খোলো মা। কি রে, তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই রে? হ্যাঁ, আমি তো কাণ্ড জ্ঞানহীনদের মতো কিছু করিনি, আমি আমার রাস্তায় চলেছি। তোদের চিন্তায় যে তোদের বাবা অসুস্থ হয়ে পড়েছে, এটা বোঝার মতো তোর বয়স হয়নি। হ্যাঁ, বাবা অসুস্থ, তার জন্য ডাক্তার আছে, ওষুধপত্র আছে, তুমি আছো, আমি কি করব? এই ব্যাপারে তোর কোনো দায় দায়িত্ব নেই? দায়িত্ব নেবার মতো বয়স তো আমার হয়নি, তবু যদি বলো চেষ্টা করে দেখতে পারি, তবে অবশ্যই সেটা আমার রাস্তায়। তোর রাস্তা মানে? লেখাপড়া ছাড়া তোর আর কি রাস্তা আছে? সেটা এখন বলছি না, যদি সত্যি প্রতিষ্ঠা পাই তখন বলবো। সোহেল, এইটুকু বয়সে তুই তোর মায়ের সাথে তর্ক করতে শিখেছিস? তোর বাবা শুনলে তুই আর বাড়িতে জায়গা পাবি? হ্যাঁ, জায়গা না পেলেও ক্ষতি নেই, আমার জায়গার অভাব নেই, ইচ্ছে করলেই অনেক বড় বড় জায়গায় আমি ঠাঁই করে নিতে পারি। তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোমার সাথে কিরকম ব্যবহার করব? তুই আমাদের কি মনে করিস? তুই যদি বেপথে চলিস তাহলে আমরা কোথায় যাব, কি করব? তোমার সব বকবকানি শোনার মতো সময় আমার নেই। সোহেল, খবরদার, জোরে জোরে কথা বলবি না। জোরে কথা বললে কি করবে? মারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মারবো। ওহ মা, তুমি আমাকে মারলে? ভাইজানে কোনো খবর নেই, দুদিন অফিসে আসেন না। ব্যাপার কি ভাই? কি জানি, হয়তো অসুখ বিসুখ করেছে। আমিন সাহেবের মেয়ে স্যারকে ফোন করে জানিয়েছে উনি অসুস্থ, অফিসে আসতে পারবেন না। তাই তো বলি, উনি তো কোনোদিন আমাদের মতো অফিস কামাই করেন না। চলেন ভাই, আজই আমিন সাহেবকে দেখে আসি, ফাইলটার একটা বিহিত করতে হবে তো। প্রেশার খুব হাই, নিচে 100, উপরে 140। আমি ওষুধ লিখে দিচ্ছি। সকাল বিকাল এগুলো খাওয়াতে থাকুন, আর একটা ইসিজি করতে হবে। নিন। কেমন দেখলেন ডাক্তার সাহেব? ওনার একটা থরো চেক আপ দরকার, বিভিন্ন প্রবলেম আছে, সারতে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, আমি আসি। বসুন। আপনি চিন্তা করবেন না ভাইজান, আমরা তো আছি, আপনাকে কালই চেক আপ করিয়ে আনবো। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না।
ওই যে মক্কেল আইতাছে, চল যাই ধরি, চল। সব মাইরাল আমাদের একদম। চোর চোর টাকা চোর, ভাই আমার টাকা নিয়ে গেল, ধরেন ভাই টাকা নিয়ে গেল চোর, পুলিশ পুলিশ কোথায় আছে? মালকু আমি সাবের ছেলে না? হ্যাঁ স্যার। দেখ তো মা, কে আসলো? কি ব্যাপার আপনারা? এটা কি সোহেলদের বাসা? জি। সোহেল কি বাসায় আছে? না, ও বাসায় নাই, বাইরে গেছে। আপনার আব্বা আছেন? আছেন, কিন্তু বাবার খুব জ্বর। একটু ডাকা যাবে? কি ব্যাপার, কি কি হয়েছে সোহেলের? আপনার ছেলে সোহেলের নামে ওয়ারেন্ট বেরিয়েছে। কি 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 করেছে সোহেল? সে অনেক কথা, থানায় এলে সব জানতে পারবেন। বাসায় এলে ওকে থানায় দেখা করতে বলবেন। আমি কিন্তু আপনাকে আগেই সাবধান করেছিলাম। আসি। লতিফা, আমার কেমন জানি লাগতেছে, আমার একটু শোয়া দাও। আসেন আসেন। কি করলো আমার সোহেল? পুলিশ বাসায় এলো কেন? বাসায় আপনি আপনি ওইসব নিয়ে ভাবেন না তো। তুমি কিচ্ছু না ভেবো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার বাসায় পুলিশ আইব কেন? সোহেল সোহেল কি খারাপ কিছু করছে? ও আল্লাহ 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 আল্লাহ। লতিফা, আমি একদিন কি বিশ্বাস নিয়ে বাইতেছি? আমার বাবা কি আমার মিথ্যা শিক্ষা দিয়ে গেছিল। আমার বাবা আমার মিথ্যা শিক্ষা দিয়েছিল। আল্লাহ, তুমি الصلاة خير من النوم. أشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا আশা ছিল এই শহরে একটুখানি জমি হবে। এই শহরে জমির অনেক মূল্য আমি জানি। স্বপ্ন বুকে সারা জীবন টেনে গেলাম ঘানি। এই শহরে জমির
প্রাণে মূল্য আমি জানি, স্বপ্ন বুকে সারা জীবন টেনে গেলাম ঘানি। 3.5 হাত জমি ছিল বরাদ্দ এইভাবে, 3.5 হাত জমি ছিল বরাদ্দ এইভাবে, বরাদ্দ এইভাবে। স্বপ্ন পূরণ হলো আমার তবে, স্বপ্ন পূরণ হলো আমার তবে, স্বপ্ন পূরণ হলো আমার তবে।